প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে আজকের এই ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি আপনারা সবাই ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেটি হলো বাইবেলের বাক্য দিয়ে কিভাবে প্রার্থনা করব। অনেক সময় আমরা প্রার্থনা করতে চাই, কিন্তু কি বলবো তা বুঝতে পারি না। কখনো মনে হয় আমার প্রার্থনা কি ঈশ্বর শুনছেন, আবার কখনো মনে হয় আমি কি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছি। যদি আপনারও এমন মনে প্রশ্ন আসে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহিত করবে। চলুন প্রথমে আমরা প্রার্থনা করি এবং সবাই চোখ বন্ধ করি। তারপর আস্তে আস্তে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য। আজ আমরা তোমার বাক্যকে শিখতে এসেছি। আমাদের হৃদয় খুলে দাও, আমাদের মনকে শিক্ষা দাও এবং পবিত্র আত্মার মাধ্যমে আমাদের পরিচালনা করো, যেন আমরা তোমার বাক্য বুঝতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করছি, আমেন। এখন আসুন আজকের এই বিষয়টি বুঝে নিই। প্রার্থনা শুধু কিছু চাওয়ার বিষয় নয়। প্রার্থনা হলো আমাদের স্বর্গীয় পিতার সঙ্গে কথা বলা, আর যখন সেই প্রার্থনা ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে হয়, তখন তা আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে। যখন আমরা বাইবেল পড়ি, তখন আমরা জানতে পারি ঈশ্বরকে তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি আমাদের কাছ থেকে কি চান। তাই প্রার্থনার আগে কিছু সময় ঈশ্বরের বাক্য পড়া খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে, যদি আপনার জীবনে দুশ্চিন্তা থাকে, তাহলে এই বিষয়টি ঈশ্বরের কাছে খুলে বলুন এবং তার শান্তি কামনা করুন। যদি আপনি ভয় বা অনিশ্চয়তার মধ্যে থাকেন, তাহলে ঈশ্বরের কাছে সাহস ও দিক নির্দেশনার প্রার্থনা করুন। যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে জ্ঞান চেয়ে প্রার্থনা করুন এবং তার ইচ্ছা বুঝতে সাহায্য চান। মনে রাখবেন, ঈশ্বর শুধু আমাদের মুখের কথা শোনেন না, তিনি আমাদের হৃদয়ও দেখেন। তাই প্রার্থনায় আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ থেকে একটি নতুন অভ্যাস করে তুলুন। প্রতিদিন কিছু সময় বাইবেল পড়ুন। যা পড়বেন তা নিয়ে ভাবুন। তারপর সেই শিক্ষার আলোকে ঈশ্বরের সঙ্গে কথা বলুন। একইভাবে ধীরে ধীরে আপনার প্রার্থনার জীবন আরো গভীর হবে এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে। আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। ঈশ্বরের বাক্য আমাদের প্রার্থনাকে সঠিক পথে পরিচালিত করে। আন্তরিক হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন বাইবেল পড়া এবং সেই আলোকে প্রার্থনা করা আমাদের আত্মিক জীবনে বৃদ্ধি আনে। চলুন শেষবারের মতো আমরা সবাই একসাথে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের এমন হৃদয় দাও যা তোমার বাক্য ভালোবাসে, তা বুঝতে চায় এবং সেই অনুযায়ী প্রার্থনা করতে শেখে। আমাদের বিশ্বাসকে দৃঢ় করো এবং প্রতিদিন তোমার আরো কাছে নিয়ে এসো। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি, আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের আশীর্বাদ করে থাকে, তাহলে একটি লাইক দিন আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাইবেল ভিত্তিক শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ঈশ্বরের শান্তি ও অনুগ্রহ আপনাদের সকলের সঙ্গে থাকুক। ধন্যবাদ, আমেন।